দীঘার সাইড সিন, এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের একটা দীঘার সাইড সিন শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ব্লগটা পুরোটা মন দিয়ে দেখো, তাহলে সাইড সিনের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা ভালোভাবে দেখতে পারবে। দেখতে থাকো, পুরো গল্পটাই তোমাদের কাছে শেয়ার করব। বাবা, কত জঙ্গল পেরোতে হচ্ছে গো। হ্যাঁ, এই তো অনেকদিন আসিনি বলে চলে এলাম। দেখি কত দূর গেছে। ওইখানে যেখানে মেলা হচ্ছে ওখানে পর্যন্ত জল থাকতো। এ তো 20 বছর কত দূর চলে এসছে। কথায় বলে, সমুদ্রের একুল খায় তো অকুল গড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। আমার নিজের চোখে দেখা। বছর 20 হয়তো এই জায়গায় আসিনি, আমাদের বাড়ির কাছাকাছি। বছর 20 পরে হয়তো এলাম, কিন্তু সমুদ্র ভরে 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 অনেকটাই এগিয়ে গেছে। যত রকমের গাছ দেখছো, এসব গাছ আপনা আপনিই হয়েছে। কত সুন্দর লাগছে, তাই না? এ দেখো, এরা সব টাটা করে চলে যাচ্ছে ভিডিও করা দেখে। আমি আর পুচকু জঙ্গলের মধ্য দিয়ে সমুদ্র দেখতে যাচ্ছি। এই যে টাটা করে দাও। এই যে পুরো জঙ্গল, এই জঙ্গলের মধ্যখান দিয়ে সব যাওয়া হচ্ছে। সমুদ্রের জল শুকিয়ে গেছে কতটা দেখো। এই আমরা সামনে সমুদ্র দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যখান দিয়ে। এই তো সামনে জল দেখতে পাচ্ছি, সমুদ্র। এই যে আমরা অনেক ঝাউ বাগান পেরিয়ে এই সমুদ্র দেখা যাচ্ছে, চলে এসছি। এখানে সবাই ফিস্টও করে। এই সমুদ্র পাড়ে পৌঁছে গেছি। এই যে আমরা সমুদ্র পাড়ে পৌঁছে গেলাম। শুধু বালি আর বালি। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। সত্যি বন্ধুরা, খুব সুন্দর এই জায়গা। এই সমুদ্রের চারদিকটা, আমরা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। এই যে দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে আমাদের জুনপুট স্পট, কিন্তু জল পার থেকে অনেকটা দূরে চলে এসছে, তাই আমরা অনেকটা হেঁটে হেঁটে এসছি। পরে আরও ভিডিওগুলো দিয়ে দেবো। তো চলো, বর্তমান এই যে সমুদ্রের পাড়ের এই অবস্থা, যেহেতু অনেকটা লং ডিস্টেন্স মেন রাস্তা থেকে, যার জন্য লোকজন কম। তো পাশাপাশি অনেক স্পট আছে, যার জন্য এখানে সেরকম লোক হয়নি। আমি আর পুচকু দুজন ঘুরতে ঘুরতে চলে এলাম। এই যে পুচকু, একবার হাই করে দাও। আর আছে লাল মাটির রাস্তাও, এক মনোরম দৃশ্য। পুরোটা মিলিয়ে খুব মজাই লেগেছে। তো যারা দীঘা ঘুরতে আসো গাড়ি নিয়ে, দীঘার আগে যে কাঁথি থেকে 10 কিলোমিটার দূরে এই সাইড সিন, তো অবশ্যই এসো, ভালো লাগবে দেখতে। আর এই রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ শুটকি মাছ তৈরি হয়। এসব শুটকি মাছের ভাড়ি করা আছে, এখানে সব শুটকি মাছ তৈরি হয়। বলতে বলতে আমরা মেলায় পৌঁছে গেছি। মাছের তৈরি হাতের কাজের কিছু সরঞ্জাম মেলায় বিক্রি হচ্ছে। আমি আর পুচকু দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে মেলায় এসে পৌঁছে গেছি। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত টাটা, আবার দেখা হবে।